হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করলো অর্থ মন্ত্রণালয়। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও প্রদেয় ভবিষ্যৎ তহবিলে সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার গত অর্থবছরের মতোই ১১ থেকে ১৩% নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ হার নির্ধারণ করে আজ বুধবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে ১৩%, ১৫,০০,০০০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে ১২% এবং ৩০ লাখ টাকার বেশি টাকা জমা রাখার বিপরীতে ১১% মুনাফা মিলবে। জিপিএফ থেকে সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসময় ১৩ থেকে ১৪% সুদ পেতেন। এই হারকে ২০২১ সালের সেপ্টেম্বরে কমিয়ে ১১ থেকে ১৩% করা হয়। গত ২৩-২৪ অর্থবছরে এ হার অব্যাহত ছিল। বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহাল রাখা হয়। তবে সঞ্চয়পত্রের সুদও এত বেশি নয়, সর্বোচ্চ ১২.৫৫%। একসময় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৮০% পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে ২০১৫ সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ ২৫% নামিয়ে আনে। যেসব কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফে, আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংগতি একরকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফ-এর স্ল্যাবভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।